সন্ধ্যায় বাসায় ফেরার সময় পাশের দোকান থেকে 2টা ডিম আর একটা লুডুচের প্যাকেট কিনে বাসায় ঢুকলাম। আপু রূপের সামনে গিয়ে আমার বন্ধু রাকিবকে ফোন দিয়ে আপুকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, দেখ তোর বোনের মতো আমার বোন না। আমার বোনকে যদি রাত 11টার সময়ও বলি হাপু বিরিয়ানি খাবো, হাপু ঠিকই আমার জন্য বিরিয়ানি রান্না করবে। এটা হলো ভাইয়ের প্রতি বড় বোনের ভালোবাসা। আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে কিছু সে কাজে লাগবে। তারপর ফোনটা রেখে হাসি মুখে আপুর রুমের সামনে আসলাম। আপু তখন টেবিলে বসে হ্যাক মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। আমি একটু কাশির আওয়াজ করতেই আপু আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি তোর গাড়ির টিউবের মতো মনে হয় যে তুই আমাকে হাওয়া দিবি আর আমি ফুলবো? কয়েকদিন পর আমার পরীক্ষা, এখন চোখের সামনে দিয়ে যা শট। আমি কোনো লুডুস রান্না করতে পারবো না। আমি লুডুসের প্যাকেটটা আর ডিমগুলা হাপুর বিছানায় রাখতে রাখতে বললাম, আমার ফ্রেশ হতে 10 মিনিট লাগবে, ততক্ষণে হয়ে যাবে আশা করি। আপু চিৎকার করে বলল, বেয়াদব হতচ্ছাড়া, আমি বলছি না আমি পারবো না। আমি আর কিছু না বলে আপুর রুম থেকে বের হয়ে আসলাম। আমি জানি ঠিক 10 মিনিট পর আমার জন্য লুডুস রান্না করে নিয়ে আসবে। ঠিক তাই হলো। পরের দিন সকালে আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, অথচ হাতে একটি টাকাও নেই। আপুর রুমে গিয়ে দেখি আপু বেলকনিতে ফুল গাছে পানি দিচ্ছে। আমি আপুর পাশে এসে আপুকে বললাম, আপু তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি? আপু আমার দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে বলল, আমি তোর কোনো ময়লা কাপড় চোপড় ধুতে পারবো না, আর আমার হাতে একটি টাকাও নেই। আমি অসহায় দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, তুই সব সময় ভুল বুঝিস আমাকে। যাই হোক, তোকে একটা কথা বলতে এসেছি। গলির মোড়ে না সুন্দর সুন্দর ফুলের চারা বিক্রি হচ্ছে, তুই চাইলে সেখান থেকে কিছু চারা কিনে আনতে পারিস, তবে সাবধানে যাস। আর যাওয়ার সময় অবশ্যই পাশের বাসার হান্টিদের কুকুরকে একটু দেখে যাস, কারণ ওরা খুবই বিরক্ত করে। তুই তো আবার কুকুরকে ভয় পাস। আমার কথা শুনে আপু খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার সোনা ভাই তুই একটু কিনে এনে দে না, আমি কুকুরকে প্রচন্ড ভয় পাই। এই বলে আপু আমাকে 500 টাকার একটা নোট দিয়ে বলল, 5টা চারা আনবি। আমি পকেটে টাকাটা রাখতে রাখতে বললাম, অসংখ্য ধন্যবাদ আপু, ছোট ভাইয়ের প্রেমের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। তুই টাকাটা না দিলে আজকে হয়তো মায়ের সাথে কোনোভাবেই দেখা হতো না, তাকে নিয়ে রেস্টুরেন্টে বসাও হতো না, দুজন দুজনের দিকে তাকিয়েও থাকতে পারতাম না। আমার কথা শুনে আপুর হাতে থাকা মগটা রাগে আছাড় মেরে বলল, তুই যদি ফুলের চারা না নিয়ে বাসায় আসিস তাহলে বাসায় ঢুকলে তোর খবর আছে। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। আপুকে কোথাও দেখছি না, হয়তো ছাদে হাঁটাহাঁটি করছে। বাবা মা কি বিষয় নিয়ে যেন আলোচনা করছিল, আমাকে দেখেই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর মা আমার রুমে এসে বলল, অনেকদিন হলো তুই তো কোথাও বেড়াতে যাস না, যা কয়েকদিনের জন্য তোর নানু বাড়ি থেকে ঘুরে আয়। মার কথাগুলো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। কয়েকদিন আগেই আমি নানু বাড়ি থেকে ঘুরে আসলাম, অথচ আজ আবারও যেতে বলছে। আমার মার দিকে তাকিয়ে বললাম, আজ সন্ধ্যায় আপুকে দেখতে আসবে তাই না? আর তোমরা চাও না আমি যেন বাসায় থাকি। এমন সময় বাবা রুমে ঢুকে বলল, হ্যাঁ আমরা চাই না, কারণ তুই বাসায় থাকলেই একটা না একটা ঝামেলা করবি। ছেলেটা অনেক ভালো, আনন্দমোহন কলেজের প্রফেসর,
আমি এই ছেলেকে হাতছাড়া করতে চাই না। আমি বাবার কথা শুনে মুচকি হেসে বললাম, ছেলে যদি ভালো হয় তাহলে 100% শিওর থাকো কোনো ঝামেলা হবে না। ছাদে এসে দেখি